আর দরকার নেই বাংলায়। কি ভোট আর চলবে না। আশঙ্কা করছেন? বাংলায় আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দাস চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটমারি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি, ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, তো আমি জিজ্ঞেস করলাম 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে ছিল একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ, আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার, যিনি বললেন আপনাকে পরিচয় দেওয়ার মনে করি না। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, ভদ্রভাবে কথা বললাম এতক্ষণ, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার সেন্ট্রালের লোক। ওদের ছবি কর। গেটটা খোলেন বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, এই চামড়া তুলে দেবো। আপনাকে বলছি গেটটা খোলেন। কেউ ঢুকবি না, 1-2 জনাই, যাদের আইডি আছে। চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। পুলিশকে হুঁশিয়ারি বাইরনের। স্ট্রং রুমে ক্যামেরা খারাপের অভিযোগ। পুলিশ অফিসারদের হুঁশিয়ারি বাইরন বিশ্বাসের। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? চাকরি চলে যাবে, বাংলাতে থাকতে পারবেন না, দিল্লিতে গিয়ে থাকতে হবে। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের সামনে হুঁশিয়ারি সাগরদিঘির তৃণমূল প্রার্থীর। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের ক্যামেরা দফায় দফায় বন্ধের অভিযোগ। খবর পেয়ে ভোররাতে এলাকায় সাগরদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। রাতে অনেকক্ষণ আলো বন্ধ ছিল, হারানোর চক্রান্ত চলছে, অভিযোগ তৃণমূল প্রার্থীর। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, ভদ্রভাবে কথা বললাম এতক্ষণ, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার সেন্ট্রালের লোক। ওদের ছবি কর। গেটটা খোলেন বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, এই চামড়া তুলে দেবো। আপনাকে বলছি গেটটা খোলেন। কেউ ঢুকবি না, 1-2 জনাই, যাদের আইডি আছে।